বিভিন্ন দলের প্রার্থী, বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখন মসজিদে মাথায় টুপি দিয়ে, দাড়ি শেভ করে না, 2 মাস হয়েছে, মোটামুটি একটা সুন্নতি বেশ ধরে, এবং কথাবার্তা তাদের শুনলে মনে হয় এই লোকটার মতো ফেরেশতা আর নাই। সংসদটাকে একটা বিনোদন কেন্দ্র বানানো হয়েছিল। তো নতুন প্রজন্ম তো জানেই না, যার বয়স আজকে 20 বছর, সে তো জানেই না যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, অথবা মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দেয়, এটা তো তারা দেখে নাই। এই বছর দেখার সুযোগ হয়তো আমাদের হবে। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তফসিল হয়তো হয়ে যাবে আগামী সপ্তাহে। আমরা একটা উৎসব মুখর নির্বাচনে বিশেষ করে নতুন ভোটাররা, তরুণ ভোটাররা প্রথমবারের মতো ভোট দেওয়ার অনুভূতি আমরা পেতে যাচ্ছি। সবচেয়ে এর চাইতেও বড় কথা হলো যে স্বাধীনতার পর থেকে ইসলামপন্থী যারা, আদর্শিক রাজনীতি যারা করে, বাংলাদেশে যারা ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানির বিপক্ষে একদল আদর্শবান মানুষকে সংসদে দেখতে চায়, এরকম কোনো পরিবেশ ইতিপূর্বে কখনো আমরা পাই নাই, যেই পরিবেশটা এখন পেয়েছি। কি ঠিক কিনা? আমরা যখন গ্রামগঞ্জে এখন নির্বাচনী কাজে ঘুরি, সাধারণ মানুষের একটাই কথা যে আমরা 54 বছরে অনেক দেখেছি, এবারে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। বিশেষ করে তারা বলেন যে আপনারা ইসলামী শক্তি সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমাদের কাছে আসেন, আমরা অন্য কোনো মার্কায় ভোট দিব না। কি ঠিক কিনা? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি স্বাধীনতার পর থেকে আর কখনো হয় নাই। এখন এই পরিস্থিতিতে আমরা শুধুমাত্র সম্মেলন করলে আর মোটামুটি শুয়ে বসে কাটালেই ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? এই সংসদে যাওয়ার জন্য এখনও কিন্তু দুর্নীতিবাজ, চিহ্নিত পরীক্ষিত লুটেরা এবং সন্ত্রাসীরা এখন কিন্তু বেশ ধরেছে ধর্মপ্রাণ মুসলমানের। দেখবেন যে এখন মসজিদে গেলেই আছে কিনা গ্রামেগঞ্জে, কিন্তু তিনি যখন নির্বাচিত হয়ে যাবেন তার এই চরিত্র থাকবে? অতীতের অভিজ্ঞতা কি বলে? এইটা থাকবে না। আমরা জানি যে নির্বাচিত হওয়ার পরেই তার ভোল পাল্টে যাবে। গত 17 বছরে আমরা দেখেছি যারা বিরোধী পক্ষ ছিল, সরকারের দমন পীড়নে নির্যাতিত ছিল, অনেকেই কিন্তু দরবেশ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারাই আবার এই 5 আগস্টের পরে সেই দরবেশ থেকে শয়তানে পরিণত হয়েছেন। যারা এই গত 17 বছর নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছিলেন, মাজলুম ছিলেন, যাদের জন্য মানুষ দোয়া করত, তারাই আমরা দেখলাম চাঁদাবাজের ভূমিকায়, সন্ত্রাসীর ভূমিকায়, তারাই দেখলাম আবার দখলবাজের ভূমিকায়। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। বিশেষ করে ছাত্র আন্দোলন, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্রদের রক্ত দেওয়ার মাধ্যমে এই পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব ছাত্রদের। আপনাদের প্রতি আহ্বান, ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্ররা, আমরা যেমন গণ অভ্যুত্থানে আমাদের মোহতারাম আমির, সিনিয়র নায়েব আমির, ওনারা যেমন অগ্রণী ভূমিকা পালন করেছেন, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজকে সেই অগ্রণী ভূমিকায় দেখতে চাই। কোনো দুষ্কৃতিকারী যাতে করে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভালো মানুষকে নির্বাচিত হওয়ার পথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে পারে, এজন্য আপনাদের সজাগ থাকতে হবে এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেখানেই ইসলামের পক্ষের প্রার্থী থাকবে, যেই দলের হোক না কেন, তার পক্ষে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ব এবং ইসলাম পক্ষের শক্তিকে, আদর্শিক একদল মানুষকে আগামী সংসদে ইনশাআল্লাহ আমরা পাঠাবো। এজন্য সবাইকে, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।